পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুষ্টিয়ায় কোরবানির পশুর হাটে বইছে উৎসবের আমেজ। জেলার চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত পশু রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় খামারি এবং ব্যবসায়ীরা। বিস্তারিত থাকছে মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের তথ্যচিত্রে। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার খামারি এবং পশুপালকরা। জেলার ৬টি উপজেলায় ছোট বড় অসংখ্য খামারে দেশি পদ্ধতিতে পরম যত্নে লালন পালন করা হয়েছে ২ লক্ষাধিক গবাদি পশু। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে কুষ্টিয়ার সদর, মিরপুর এবং দৌলতপুর সহ সবকটি উপজেলাতে এবার কোরবানির পশুর পর্যাপ্ত যোগান রয়েছে। ক্ষতিকর ট্রেড বা রাসায়নিক ছাড়াই খামারিরা খড়, ভুসি এবং কাঁচা ঘাস খাইয়ে এসব পশু প্রস্তুত করছেন। সরেজমিনে দেখা যায় হাতে তোলার আগে পশুর স্বাস্থ্য পরীক্ষায় ব্যস্ত সময় পার করছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। এবার ভারতীয় গরুর অনুপ্রবেশ না থাকায় এবং দেশি গরুর ব্যাপক চাহিদা থাকায় ভালো দাম পাওয়ার আশা করছেন খামারিরা। ইতিমধ্যে বিভিন্ন হাটে ক্রেতাদের আনাগোনা শুরু হয়েছে, যা গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে অবস্থান করছি। এখানে একটি গরুর খামার, যে খামারের স্বত্বাধিকারী বিল্লাল হোসেন। এই বিল্লাল হোসেনের খামারে 4টি গরু আছে, তার মধ্যে আমার পাশেই একটি আছে বাংলার কালো হাতি এবং ওই পাশে আছে একটি সাদা হাতি। এই যে 2টি হাতির মতো যে গরু, আসলে এদের প্রাইসও কিন্তু হাতির মতোই। তিনি আনুমানিক এর প্রাইস নির্ধারণ করেছে 10 লক্ষ টাকা। যদি কেউ এই গরুটি সংগ্রহ করতে চান তাহলে এই বিল্লাল হোসেনের সঙ্গে যোগাযোগ করলেই আপনি এই হাতি সংগ্রহ করতে পারবেন। আমরা কথা বলি বিল্লাল হোসেন ভাইয়ের সঙ্গে। ভাই, এই যে গরু আপনি কতদিন যাবত লালন পালন করছেন? আমি গরু লালন করছি, এই গরু লালন করছি আজ ফুল 1 বছর প্রায়। এই যে বড় হাতি, এই হাতি নামকরণ করলেন কিভাবে? এই হাতি আমরা গরু যেখান থেকে কিনেছিলাম, ও ওই বাচ্চাকালে ওই বাড়ি ছিল, ও হাতি নামে ওর পরিচিত ছিল। হাতি উঠতে বললে উঠতো, বসতে বললে বসতো এবং ওকে হাতি বলে নড়াচড়ি করতো। আমি ওইখান থেকে আমাদের বললো যে তুমি এই কথা বলবা, হাতির কথা বলবা, ডাক দিলে উঠে আসবে। তা আমরা তাই সেই নামকরণ অনুসারে চলছি। এই যে আপনার যে গরু, এই গরুর এখন আনুমানিক প্রাইস কত আপনি নির্ধারণ করছেন? আমি প্রাইস নির্ধারণ করছি 10 লক্ষ টাকা। এই যে পাশাপাশি একটা কালো হাতি, একটা সাদা হাতি, দুটো হাতির কি একই প্রাইস? দুটা একই প্রাইস, দুইটা একই সেম গরু। ওইটা সাদা কালো আর এটা ফুল কালো, মাঝে অল্প কিছু সাদা চোখ। এই গরুর ওজন কেমন হবে বলে আপনি ধারণা করছেন? হাজার প্লাস আছে, অর্থাৎ 1000 কেজির বেশি হবে। জি। ব্যবসা তো কোরবানির উদ্দেশ্যে আর কি আমাদের যে পরিমাণ কাস্টমার আছে হয়তো বা 400-450 গরু লাগতে পারে আমাদের বিক্রি করার জন্য। আলহামদুলিল্লাহ প্রস্তুতি ভালো। আসলে লাভ থেকে শখটা এখানে বেশি প্রাধান্য পায় সবার ক্ষেত্রেই, কারণ জিনিসটা শখ থেকে আমি যদি কাউকে না দেয় উনি তো নিতে পারতেছে না। তো আমার ওইটা শখ করে একজনকে দেওয়া লাগবে, কারণ এই জিনিসের কোনো দাম নির্ধারিত নাই, কাঁচামাল। আর ওই খরচের হিসাব করে আসলে বিগত কয়েক বছর যাবতীয় হচ্ছে না, এগুলোর সাথে মিলতেছে না। কারণ সব কিছুরই খাদ্যের দাম বেশি, ভালো জাতের গরুর সিমেন্টের দাম বেশি, ভালো জাতের বাছুর পাইলে বাছুরের দাম বেশি, সব কিছু থেকে দাম বেশি। এর জন্য আর কি এখন গরুর দামও বেশি। আর এখানে সাইওয়াল, ব্রাহ্মা ক্রস, ব্রাহ্মা, পিওর সারা বাংলাদেশে গরু যায়। ঢাকা, চিটং, সিলেট, খুলনা, বরিশাল সব জায়গায় গরু যায় আলহামদুলিল্লাহ। আমি একটা গরু বিক্রি করে ফেলছি 1350 কেজি বেটা ছিল, অনুষ্ঠান ফিজিয়ান জাতের গরু। আচ্ছা, সর্বোচ্চ ওজনের গরু, সর্বনিম্ন 280 কেজির গরু আছে। ওই মতো গরু পাবো। রহমান লাল, আর ফার্মের নাম হচ্ছে আমেরিকা এগ্রো ফার্ম। এবার ফার্মে আমাদের অনেক প্রকার গরু আছে, যেমন শাহিওয়াল, মেন আকর্ষণ শাহিওয়াল, তার ব্রাহ্মা করস, তার ওর ফ্লেক ভি, আছে সিন্ধি করস, তারপরে গির, অনেক আইটেমের গরু আছে আমাদের। সর্বোচ্চ 7 লাখ আর সর্বনিম্ন 3.5 লাখ। ওজন আছে 900 কেজি শাহিওয়াল। আর সর্বনিম্ন 4.5 প্রতি 1 লক্ষ টাকার উপরে টাকা করে খরচ, খাবার খরচ, খাবারে দিয়ে আনুষঙ্গিক এই খরচ দিয়ে শুধু খাবারে টোটাল গরু আছে 28 পিস। টার্গেট আপনার 1,30,00,000 1,30,00,000 টাকা হলে আমরা বিক্রি টার্গেট, আমাদের টার্গেট ফিল আপ হবে, লাভে আছে। বিক্রি করছে এইভাবে যদি থাকে তাতে খামারের লাভই হবে, লস হবে না। খামারিদের বলার উদ্দেশ্য
এখন এক এক খামারের এক এক রকম হচ্ছে টেন্ডেন্সি। এখন আমি চাই প্রত্যেকটা খামারই তাদের ভালো মানের গরু কিনুক, ভালো মানের খাবার খাওয়াক, তাহলে সেইগুলো গরুতে ভালো লাভ করা যায়। আর জাতবিহীন গরু কিনলে সেই গরুতে হচ্ছে এখন যতই খাওয়ান সেই হিসাবে হচ্ছে তার ফল পাওয়া যায় না। আমার গরুকে হচ্ছে আমি সবসময় ন্যাচারাল খাবার খাওয়াই, যেমন গমের ভুসি, যেমন ছোলা, খেসারি, ভুট্টা, এই সোয়াবিনের খোল, এই জাতীয় খাবার হচ্ছে আমি গরুকে হচ্ছে। খাবারের মধ্যে আমার ওই নেপিয়ার ঘাস আছে, ওই নেপিয়ার ঘাস খাওয়াই। আর সাথে তো খড় তো খাওয়াতেই হয় নিজের বাড়ি। নিউজ প্রতিদিন, সব সময়, সবখানে।